नमस्कार बंधुरा दत्तगौर चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। भोरेर निस्तब्धताय जखन प्रथम सूर्येर आलो पृथिवीर बुके पड़े तखनई शुरू हय एक अद्भुत शक्तिर प्रवाह। पुराण बोले सेई समये एकजन नारीर हाथे धरा एकबार जल बदले दिते पारे गोटा परिवारेर भाग्य। केन जानेन? धर्मशास्त्रे बोला हয়েছে भोरेर प्रथम पहरे जे नारी देवतादेर उद्देश्ये जल अर्पण करें प्रकृतिर प्रति श्रद्धा जानान तिनी हये ओठेन सर्वाधिक पुण्यवती। किन्तु केन भोरबेला, केन এই সময়টাকেই ধরা হয় সৃষ্টির শক্তির দরজা খোলার মুহূর্ত? আজকের এই ভিডিওতে আমরা খুলে দেব সেই পুরাণ রহস্য, জানব কেন যুগ যুগ ধরে ঋষি মুনি শাস্ত্র ও ধর্মগ্রন্থ বলছে ভোরের জলে আছে ঈশ্বরের আশীর্বাদ। আপনি আছেন দত্ত গৌরে, চলুন শুরু করি আমাদের আজকের আধ্যাত্মিক कहानी। भोरेर आलो फोटार आगे से नरम नीरबता, पाखिर डाके जखन पृथिवी प्रथम जेगे ओठे तखन एक विशेष दृश्य पुराणे बार बार वर्णित हয়েছে। সেই দৃশ্য एक नारी स्नान सेरे माथाय कलसी और हाथे पूजार थाला निये मंदिर बा बाड़ीर तुलसी गाछेर सामने दाड़िये जल ढालছেন। शास्त्रे बला हয়েছে जे नारी भोरबेलाय प्रथम जल उत्सर्ग करें तार पाप क्षय हय, मन पवित्र हय एवं परिवारेर ऊपर देवत्वेर आशीर्वाद नेमे आसे। किन्तु प्रश्न हलो केन जल तो पुरुषो दिते पारे, ताहले नारीकेई सबचेये पुण्यवती बोला हलो केन? एटाई आमरा आज गभीरभावे विश्लेषण करब पुराण, आध्यात्मिक, विज्ञान, मनोविद्या, देहतत्व एवं वास्तव जीवनेर जुक्ति मिलिए। भोर के बोला है ब्रह्म मुहूर्त। এই সময় দেবতাদের শক্তি পৃথিবীর সবচেয়ে কাছে থাকে। স্কন্দ পুরাণ, অগ্নি পুরাণ এবং দেবী ভাগবতে বলা হয়েছে ভোরবেলায় করা যজ্ঞ 100 গুণ ফল দেয়। ভোরের সময় মন সবচেয়ে শান্ত এবং দেবতারা সবচেয়ে সহজে প্রার্থনা গ্রহণ করেন। সূর্যের প্রথম আলো যখন দেহে পড়ে তখন প্রাণ শক্তির নূতন সঞ্চার হয়। এই সময় যদি নারী পূজা করেন তার পুণ্য কেন বাড়ে? কারণ নারীর মধ্যে প্রকৃতির শক্তি বেশি সক্রিয়। পুরাণে নারীকে বলা হয়েছে স্বভাবতই দেবী স্বরূপা। দেবীর শক্তির সাথে যখন ভোরের শক্তি মিলিত হয় তখন সৃষ্টি হয় সবচেয়ে পবিত্র কম্পন, যাকে বলা হয় শক্তি প্রভা। শিব ছাড়া শক্তি নেই, শক্তি ছাড়া শিব নেই, এই কথার অর্থ পুরুষ স্থিত, নারী গতিশীল। পুরুষ সত্তা, নারী শক্তি। নারী সৃষ্টির ধারক, নারী রক্ষার প্রতীক, নারী আশীর্বাদের উৎস, নারী সংসারের লাবণ্য, প্রজ্ঞান এবং সম্পদের আধার। বেদ বলে যেখানে নারীকে সম্মান দেওয়া হয় সেখানেই দেবতারা বাস করেন। তাই নারীর দ্বারা অর্পিত জল শুধু জল নয়, ওই জলের সাথে মিশে থাকে তার মন, তার ভালোবাসা, তার ভক্তি, তার করুণা। এই ভক্তির শক্তি পুরুষদের তুলনায় অনেক বেশি গ্রহণযোগ্য। ভোরবেলায় জল দেওয়ার আধ্যাত্মিক অর্থ, জল পঞ্চভূতের মধ্যে সবচেয়ে কোমল কিন্তু সবচেয়ে শক্তিশালী। জলের উপর ভোরের শক্তি আর নারীর শক্তি মিললে যে প্রতিক্রিয়া ঘটে তাকে পুরাণে বলা হয়েছে পুণ্য সঞ্চয়। নারী যখন তুলসীকে জল দেন, সূর্যকে অর্ঘ্য দেন, শিবলিঙ্গে জল ঢালেন অথবা যে কোনো দেবতার সামনে জল উৎসর্গ করেন তখন সেই জল তার মানসিক শক্তি বহন করে। নারীর মন সেন্সিটিভ, তার ভক্তি অধিক গভীর ও পবিত্র। তাই ভোরবেলায় তার দেওয়া অর্ঘ্য দ্রুত ফলপ্রদ হয়। নারীরা কেন বেশি পুণ্য অর্জন করেন? পুরাণে এর 5টি কারণ বলা হয়েছে। নারী সংসারের ধারক, তার কল্যাণে পরিবারের কল্যাণ, তাই তার পূজা দ্বিগুণ ফল দেয়।
নারীর ভক্তি বেশি, তিনি যাই করেন মন দিয়ে করেন। দেবতারা এই মনোযোগী ভক্তিকে গ্রহণ করেন। নারীর প্রকৃতির প্রতিচ্ছবি, জল প্রকৃতি, নারী প্রকৃতি, দুইয়ের মিলন সমান দেবত্ব। নারীর প্রার্থনা নিঃস্বার্থ, বেশিরভাগ নারী পরিবারের জন্য প্রার্থনা করেন। নিঃস্বার্থ প্রার্থনা সবসময় দ্রুত ফল দেয়। অহিংসার মনোভাব, নারীর হৃদয় কোমল, এক কোমলতা জলকে পবিত্র শক্তিতে রূপান্তরিত করে। ভোরবেলায় কোন কোন দেবতা জল গ্রহণ করেন? সূর্যদেব। ভোরবেলায় সূর্যকে দেওয়া অর্ঘ্য রোগ নাশ করে, চক্র সক্রিয় করে, ভয় দূর করে, সংসারে স্থিতি আনে। তুলসী। ব্রহ্ম মুহূর্তে তুলসীতে জল দেওয়া গৃহদোষ দূরে যায়, অশুভ ছায়া দূর করে, সম্পদ স্থায়ী করে। শিব। নারী যখন শিবকে জল দেন তা হয় অর্ধনারীশ্বর শক্তির মিলন। ফল হয় প্রতি পরিবার সুরক্ষা, শান্তি, অকাল মৃত্যুর নিবারণ। নদী তীরের জলদান। গঙ্গা যমুনা যে কোনো নদীর তীরে দাঁড়িয়ে জল দেওয়া সর্বোচ্চ পুণ্য। ভোরবেলায় জল দেওয়ার বৈজ্ঞানিক ব্যাখ্যা কী? পুরাণ যা বলছে বিজ্ঞান পরে তা প্রমাণ করছে। ভোরের আলো শরীরের সেরোটোনিন বাড়ায়, এতে মন শান্ত থাকে, পূজা শক্তি বাড়ায়। ঠান্ডা পরিবেশ মনোযোগ বাড়ায়। ভোরের সময় মস্তিষ্ক শ্লথ থাকে, তখন প্রার্থনা বেশিরভাগ গভীর হয়। জল হাতে ছোঁয়া শান্ত করে। জল স্পর্শ করলে শরীরে বায়ো ইলেকট্রিক ব্যালেন্স ঠিক হয়। সূর্যালোক ভিটামিন ডি দেয়, এটি মন ও শরীরকে পবিত্র উজ্জ্বল রাখে। তুলসীর অক্সিজেন মন পরিষ্কার করে, তাই তুলসী পূজা জৈবিকভাবে উপকারী। নারীর ভোরের রুটিন পুরাণে কেন পবিত্র? পুরাণে নারীর সকাল 4টি কাজকে পুণ্য কর বলা হয়েছে। প্রথম কাজ, ঘুম ভেঙে প্রথমে দেবতার নাম স্মরণ করা। দ্বিতীয়, স্নান করা। তৃতীয়, পরিষ্কার কাপড় পরিধান করা। চতুর্থ, জল প্রদান ও প্রার্থনা। এই 4টি কাজ নারীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। যেমন স্নানে মন্দ শক্তি দূর হয়, পরিষ্কার কাপড়ে মন পবিত্র থাকে, জল দিলে শক্তি সঞ্চার হয়, পূজায় আধ্যাত্মিক আলো জ্বলে ওঠে। ভোরের জল পাপ ক্ষয় ও পুণ্য বৃদ্ধি। পুরাণ বলে যে নারী ভোরে জল দেন তিনি পূর্বজন্মের পুণ্য ফেরত পান, কারণ জল পাপকে ধুয়ে দেয়। প্রার্থনা মনকে শুদ্ধ করে, ভোরের শক্তি নেগেটিভ কর্ম ভাঙে, অর্ঘ্য দেবতাদের কাছে পৌঁছায় দ্রুত। যে নারী এই নিয়ম করেন তাকে বলা হয় গৃহলক্ষ্মী, কারণ তার দ্বারা সংসারের সব অশুভ দূরে থাকে। কোন ভুলগুলো করলে পুণ্য কমে যায়? নারী ভোরে জল দিলে পুণ্য হয় ঠিকই, কিন্তু কিছু ভুল করলে ফল কমে যায়। যেমন চঞ্চল মন অস্থির থাকলে শক্তি নষ্ট হয়। রাগ করে পূজা, রাগ, অভিমান বা কান্নার পর পূজা করলে অর্ঘ্য শক্তি দুর্বল হয়। সূর্যোদয়ের পরে জল, সূর্য ওঠার পর অর্ঘ্যের শক্তি অর্ধেক কমে যায়। অপবিত্র শরীর বা আগাছলো পরিবেশ আগাছলো হলে দেবত্ব আকৃষ্ট হয় না। ভোরবেলায় জল দিলে বাস্তবে কী ফল হয়? হাজার পরিবারের অভিজ্ঞতা। সংসারে শান্তি আসে, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হয়, সন্তানের পথ সঠিক হয়, রোগ কম হয়, অশান্তি দূর হয়, অর্থের স্থিতি বাড়ে, বাড়ি দেবতুল্য হয়ে ওঠে। সবচেয়ে বড় কথা, নারীর মুখে চিরকালীন আলো ভাসে, এই আলোই তার পুণ্য। সুতরাং ভোরবেলায় পুরাণ বলছে ভোরে জল দেওয়া নারী পৃথিবীর সবচেয়ে পুণ্যবতী, কারণ সে শুধু জল দেয় না, সে দেয় ভালোবাসা, ভক্তি, শক্তি ও আশীর্বাদ। তো বন্ধুরা, ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না।
নমস্কার, সুস্থ থাকুন, ধন্যবাদ।